আজকের ঈশ্বরের বাক্য অধ্যয়নে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখাচ্ছে আমাদের ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর, আবার সেই ঈশ্বর বিচার করারও ঈশ্বর। আমরা যদি দেখি প্রথম রাজাবলী তার 21 অধ্যায়, সেখানে আহাব নামে এক রাজা ছিলেন, যিনি নাবোত নামক এক ব্যক্তির কাছে গিয়েছিলেন আর তাকে বলেছিলেন, তোমার যে দ্রাক্ষাক্ষেত্র আছে সেটা আমাকে দাও, কারণ সেটা আমার রাজবাড়ির অনেক কাছে রয়েছে। যদি তুমি ওই জায়গা আমাকে দিয়ে দাও তাহলে তার জন্য আমি তোমাকে এক উত্তম দ্রাক্ষাক্ষেত্র দেব, তা না হলে তার বদলে সেটার যে অর্থ হয় সেটাকে তুমি নিয়ে নাও। কিন্তু নাবোত সেটাকে মানা করে দিয়েছিল। সে বলেছিল, সেটা আমার পূর্বপুরুষের জমি, আমি তোমাকে দেব না। এই কথা শুনে আহাব রাজার অভিমান হয়, সে দুঃখিত হয়, সে নিরাশ হয়ে যায়। সে যখন নিজের ঘরে চলে গিয়েছে, তার স্ত্রী ইজেবেল তাকে দেখলেন যে সে নিরাশ রয়েছে, সে উদাস হয়ে রয়েছে। তখন সে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এত দুঃখিত রয়েছ, তুমি কেন এত উদাস হয়ে রয়েছ? সে বলল, আমি নবতের কাছে গিয়েছিলাম তার কাছে সেই জায়গাকে নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে বারণ করে দিল। তখন ইজেবেল নবতকে মেরে ফেলার পরিকল্পনা করল, সে তাকে নষ্ট করে দিতে চাইল, আর সেই জন্য তার উপরে মিথ্যা দোষারোপ দিয়ে তাকে মেরেও ফেলল। যখন সে মারা গেল তখন আহাব রাজা তার সেই জায়গাকে কবজা করে নিল, দখল করে নিল। সে নিজের অধিকারে সেই জায়গাকে নিয়ে নিল। আমরা এখানে দেখতে পাই যে একটা পরিবারের সাথে অন্যায় হচ্ছে, আর তার সাহায্য করার জন্য তার পাশে কেউ দাঁড়িয়ে নেই। কারণ কে রাজার বিরুদ্ধে কথা বলবে, কে রাজার বিরুদ্ধে দাঁড়াবে? এমন করার মতো কেউ ছিল না। এই নবদের সাথে অন্যায় হচ্ছিল, কিন্তু কে তার হয়ে কথা বলবে? আমরা জানি আমাদের ঈশ্বর ন্যায় করার ঈশ্বর, সঠিক বিচার করার ঈশ্বর। যে কেউ ঈশ্বরের ওপর ভরসা রাখে, ঈশ্বর তার জন্য ন্যায় বিচার করে। সেই কারণের জন্য ঈশ্বরের বাক্য এলিয়ার কাছে এসে পৌঁছালো। ঈশ্বর এলিয়াকে বললেন, তুমি রাজার কাছে যাও এবং বলো যে তুমি যতটা খারাপ কাজ নবতের সাথে করেছ, তার থেকেও অধিক গুণে খারাপ তোমার ও তোমার পরিবারের সাথে হবে। এই কথা শুনে আহাব ভয় পেয়ে যায় এবং সেই কাজের জন্য সে দুঃখিত হয়, আর সে নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে গায়ে চট বেঁধে উপবাস করতে থাকে। সে ঈশ্বরের সামনে নিজেকে দীন এবং নম্র করে, আর তারপর ঈশ্বরের বাক্য আবার এলিয়ার কাছে এসে পৌঁছায়। আমরা যদি দেখি প্রথম রাজাবলী 21 অধ্যায় 28 থেকে 29 পদ, সেখানে লেখা রয়েছে, পরে তিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল। আহাব আমার সাক্ষাতে আপনাকে নত করিয়াছে, ইহা কি তুমি দেখিতেছ? সে আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, এই জন্য আমি তাহার জীবনকালে এই অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবনকালে তাহার কুলের উপরে সেই অমঙ্গল উপস্থিত করিব। এখানে ঈশ্বরের বাক্য এলিয়ের কাছে এসে পৌঁছায়, আর তিনি বলেন, তুমি কি দেখেছ এলিয়? আহাব আমার সামনে নম্র হয়ে গিয়েছে, সে দীন হয়ে গিয়েছে, সে নিজের পাপের ক্ষমা চেয়েছে। আমরা এখানে ঈশ্বরের চরিত্রকে দেখতে পাই যে আমাদের ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর, ন্যায় করার ঈশ্বর। ঈশ্বর ন্যায় করার জন্য এলিয়কে রাজার কাছে পাঠিয়েছিল, আর ঈশ্বর ন্যায়ও করেছিলেন। কিন্তু আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর, ক্ষমা করার ঈশ্বর। আমরা এখানে দেখতে পাই যখন আহাব নিজেকে ঈশ্বরের সামনে নম্র করেছিলেন, উপবাস করেছিলেন, অন্যভাবে বললে সে যখন নিজের ভুলকে মেনে নিয়েছিল, সে যখন ক্ষমা চেয়েছিল, তখন ঈশ্বর তাকে ক্ষমাও করেছিলেন। তিনি বলেছিলেন, আমি এই সমস্ত বিপত্তি তোমার উপরে নিয়ে আসবো না, কিন্তু তোমার পুত্রের সময় সেই সমস্ত বিপত্তিগুলোকে নিয়ে আসব। বন্ধুরা, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, সে ন্যায় করার ঈশ্বর। সে আপনার সাথে অন্যায়কে হতে দেবে না। যদি আপনি মনে করেন যে আপনার সাথে কেউ দাঁড়িয়ে নেই, আপনার পক্ষ থেকে লড়াই করার কেউ নেই, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর রয়েছে যে আপনার হয়ে লড়াই করবে। ঈশ্বর রয়েছে, সে আপনার জন্য ন্যায় করবে, এবং ঈশ্বরই আমাদেরকে ক্ষমা করেন। হতে পারে আপনি ভুল কাজ করে ফেলেছেন, কিন্তু যদি আপনি ঈশ্বরের সামনে আহাব রাজার মতো নিজেকে নম্র, নিজেকে দীন করেন, যদি নিজের দোষকে স্বীকার করে নেন, তাহলে আপনার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আপনার পাপ থেকে মুক্ত করবে, সে আপনাকে ক্ষমা করবে।
সেই জন্যই তো বাইবেল বলে যে কেউ নিজের অপরাধকে স্বীকার করে নেয় ঈশ্বর তাকে ক্ষমা করেন। আমাদের অপরাধ ক্ষমা করার ক্ষেত্রে ঈশ্বর বিশ্বাসযোগ্য। আমি আপনাদেরকে বলতে চাই, জ্ঞানে অজ্ঞানে যদি আপনি ভুল করে ফেলেন, পাপ করে ফেলেন, তাহলে নিজেকে ঈশ্বরের সামনে নম্র করুন, তার কাছে নিজের পাপের ক্ষমা চান, সে আপনাকে ক্ষমা করবেন। আমিন। ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।